আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2023-এ আসা ত্রিকোণমিতিক চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের একটা সিকিউ আর আমাদের এইটা হচ্ছে আরেকটা সিকিউ। তো এই দুইটা সিকিউ আমরা সলভ করব। তো আমাদেরকে একটা উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে হচ্ছে cot থিটা সমান সমান হচ্ছে √2 হলে আমাদের cos 2 থিটা এর মান নির্ণয় করতে বলছে। তো এখন cot থিটা সমান সমান √2 হলে আমরা জানি tan থিটা হবে হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের উল্টা হয়ে যাবে, 1/√2 হবে। তো এখন আমাদেরকে cos 2 থিটা এর মান বের করতে বলছে। cos 2 থিটা সমান সমান হচ্ছে আমাদের জানি 1 মাইনাস হচ্ছে আমাদের tan স্কয়ার থিটা, 1 প্লাস হচ্ছে আমাদের tan স্কয়ার থিটা। তো এখন আমরা 1 মাইনাস tan থিটার মান হচ্ছে 1/√2 আর এটার উপর স্কয়ার করলে হচ্ছে আমাদের 1/2 হবে। আর এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের এটা 1/2 হবে। তো এখন উপরে হচ্ছে আমাদের হাফ আর নিচে হচ্ছে আমাদের 3/2। তো সমান সমান হচ্ছে আমাদের 1/3। তো আমাদেরকে cos 2 থিটা এর মান নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে আমাদের cos 2 থিটা এর মান। তো খ নম্বরে আমাদেরকে বলতেছে উদ্দীপকের আলোকে দেখাও যে √3/4 cosec a মাইনাস হচ্ছে 1/4 sec a সমান সমান 1। তো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে cosec a মাইনাস হচ্ছে আমাদের 1/4। তো এখন এইটাকে আমরা লিখতে পারি, দেখো √3 হচ্ছে 2 আর আমরা এটাকে 1/2 এভাবে লিখতে পারি। আর আমরা cosec এটাকে লিখতে পারি হচ্ছে 1/ হচ্ছে আমাদের sin a মাইনাস হচ্ছে আমাদের এটাকে আমরা 1/2 আর 1/2 হচ্ছে 1 আমাদের cos a লিখতে পারি এভাবে। এখন আমাদের লসাগু করতে হবে। তো আমাদেরকে আমরা 2 sin a নিব আর আমাদের এইটাকে যদি আমরা লবে বিবেচনা করি তাহলে √3/2 আর আমাদের এইটা হচ্ছে আমাদের হাফ উপরে চলে যাবে, লব হিসেবে কাজ করবে। তো আমরা 2 sin a লসাগু নিব, 2 sin a নিলাম ইন্টু হচ্ছে আমাদের cos a, এই যে এখানে cos a আছে। আর আমাদের এইটা বাকি থাকতেছে, তো √3 হচ্ছে আমাদের 2, তারপরে হচ্ছে sin a কেটে যাচ্ছে আর 2 কেটে যাচ্ছে, আমাদের হচ্ছে cos a মাইনাস হচ্ছে আমাদের এখানে একটা হাফ থাকতেছে ইন্টু হচ্ছে আমাদের cos a আর 2 কেটে যাচ্ছে, আমাদের sin a থাকতেছে। তো এখন আমরা cos a প্লাস b এর সূত্রে ফেলাবো। তো cos a ইন্টু এটা হচ্ছে আমাদের cos সামথিং যদি করি আর এটাকেও যদি cos সামথিং করি তাহলে হচ্ছে আমাদের cos a ইন্টু cos b মাইনাস হচ্ছে sin a ইন্টু sin b, তাহলে হচ্ছে আমাদের cos a প্লাস b হবে। তো এখন √3/2 হচ্ছে আমাদের, তো আমাদের √3/2 হচ্ছে আমাদের cos 30 ডিগ্রি। তো আমরা cos এটাকে আগে লিখি ইন্টু হচ্ছে আমাদের cos 30 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের এই হাফ মানে হচ্ছে আমাদের sin 30 ডিগ্রি। তো আমরা জানি sin 30 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ ইন্টু হচ্ছে আমাদের sin a হচ্ছে আমাদের 2 sin a ইন্টু cos এটাকে আমরা লিখতে পারি sin 2a। তো আমরা এখন cos a প্লাস b এর সূত্রে এটাকে ফেলাইতে পারবো। তাহলে হচ্ছে আমাদের cos a প্লাস হচ্ছে আমাদের b হচ্ছে 30 ডিগ্রি আর নিচে হচ্ছে আমাদের sin টুয়াইস a। তো এখন এখান থেকে দেখো আমাদেরকে b এর মানটা হচ্ছে 40 ডিগ্রি দেয়া আছে, a এর মানটা আমাদেরকে বের করতে হবে আর এই যে c কোণের মানটা দেয়া আছে। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে 180 মাইনাস হচ্ছে আমাদের কত কত দেয়া আছে 40 আর 120, 40 প্লাস 120 সমান সমান হচ্ছে আমাদের কত 20 ডিগ্রি। তো আমাদের a কোণ সমান সমান হচ্ছে আমাদের 20 ডিগ্রি। তো এখন আমরা a কোণের মানটা বসাই দিব, এখানে 20 ডিগ্রি বসাইলে হচ্ছে আমাদের 50 ডিগ্রি হবে, cos 50 ডিগ্রি আর নিচে হচ্ছে আমাদের sin টুয়াইসে, তার মানে হচ্ছে sin 40 ডিগ্রি, এইটা আমাদের হইল। তো এখন আমরা cos 50 ডিগ্রিকে লিখতে পারি হচ্ছে cos 90 মাইনাস 40 ডিগ্রি আর নিচে হচ্ছে আমাদের sin 40 ডিগ্রি। তো এখন দেখো আমাদের cos 90 মাইনাস 40 ডিগ্রি মানে হচ্ছে আমাদের sin 40 ডিগ্রি হবে আর নিচেও sin 40 ডিগ্রি। তো এটা কেটে যাবে, তো সমান সমান আমাদের কত 1 হবে। তো আমাদেরকে দেখো এইটা সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 আছে, এটাই দেখাইতে বলছিল, তো দেখানো হলো। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে 3 cos স্কয়ার থিটা প্লাস a মাইনাস cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস a সমান সমান 3/2 দেখাইতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড, তো এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা a কোণের মানটা পেয়েছিলাম হচ্ছে 20 ডিগ্রি আর আমাদের থিটা কোণ সমান সমান কত হবে দেখো। তো থিটা হচ্ছে আমাদের এই যে পুরোটা 180 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের থিটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা মানগুলো বসাবো, 3 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা 60 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের 20 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের cos স্কয়ার 20 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের cos স্কয়ার
থিটা মাইনাস 60 মাইনাস হচ্ছে আমাদের 20 ডিগ্রি। তো এখান থেকে তো এখন আমাদের এইটা হচ্ছে, তো এখন আমাদেরকে এইটাকে 3/2 প্রমাণ করতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি, এভাবে তো আমরা 40 আর 20-র মান জানি না, তো আমরা এই যে 2 cos স্কয়ার থিটা সমান সমান জানি হচ্ছে আমাদের 1 প্লাস cos 2 থিটা। আমরা এই সূত্র এখানে অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে 3 মাইনাস কমন নিব, আর হাফ কমন নিলে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটার সামনে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে প্লাস হবে, প্লাস cos স্কয়ার তো আমাদের এইটা হবে। তো 3 মাইনাস হচ্ছে, এখন আমরা যে কাজটা করব এগুলোকে সূত্রের মধ্যে ফেলাই দেবো, তাহলে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা হবে। 1 প্লাস cos 2 ইন্টু 80 হচ্ছে আমাদের cos 160 ডিগ্রি, প্লাস হচ্ছে আমাদের 1 প্লাস cos এইটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি হবে, প্লাস হচ্ছে আমাদের 1 প্লাস cos 80 ডিগ্রি। তো এখন 3 মাইনাস হচ্ছে আমাদের এখানে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে হচ্ছে হাফ আমাদের 3, প্লাস হচ্ছে আমাদের দেখো cos 160-কে আমরা লিখতে পারি হচ্ছে cos 180 মাইনাস হচ্ছে আমাদের 20 ডিগ্রি, প্লাস আমরা এই যে cos 40 ডিগ্রি এগুলাকে কিন্তু আমরা আর লিখতে পারি না, তো আমাদের এগুলা ঠিক থাকবে। তো এখন আমরা যে কাজটা করব, তো এখন আমাদের এইটা সমান সমান আমরা লিখতে পারি 3 মাইনাস হাফ 3 প্লাস হচ্ছে আমাদের এখানে প্লাস হবে না, এখানে হচ্ছে আমাদের cos 180 মাইনাস 20, তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান হচ্ছে আমাদের ঋণাত্মক, তাহলে হচ্ছে আমাদের মাইনাস cos 20 ডিগ্রি হবে। আর এখন আমাদের এই দুইটা বাকি আছে, এই দুইটাকে আমরা cos c প্লাস হচ্ছে cos d এর সূত্রে আমরা ফেলাইতে পারি। তো cos c প্লাস cos d এর সূত্রে ফেলাইলে হচ্ছে আমাদের 2 ইন্টু cos c প্লাস d, তার মানে হচ্ছে আমাদের cos 4d প্লাস 80, তার মানে হচ্ছে 120 ডিভাইডেড বাই 2, cos c প্লাস d ডিভাইডেড বাই 2 না, তো 4d প্লাস 80 ডিভাইডেড বাই আমাদের 2, তো হচ্ছে আমাদের 120 প্লাস হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে 60 ডিগ্রি, ইন্টু হচ্ছে আমাদের cos c মাইনাস d, তার মানে হচ্ছে 4d মাইনাস হচ্ছে আমাদের 80, তাহলে মাইনাস 4d কজের ভিতর হচ্ছে মাইনাস 4d আমাদের কিছু হবে না, তো মাইনাস 4d ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 20 ডিগ্রি এইটা আসতেছে। তো 3 মাইনাস 1/2 আমাদের এটা হচ্ছে 3 মাইনাস cos 20 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমাদের cos 60 মান হচ্ছে আমাদের হাফ, তো 2 ইন্টু হাফ হচ্ছে আমাদের, তাহলে হবে শুধু cos 20 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের cos 20 ডিগ্রি। তো এইটা হইলো, তো এইটা আর এইটা আমাদের কেটে যাচ্ছে দেখো, তো 3 মাইনাস হচ্ছে আমাদের 3/2, তো এখন এইটাকে আমরা লিখতে পারি 2, এটা হচ্ছে 6 মাইনাস 3, তো এখান থেকে আমাদের 3/2। তো আমাদেরকে দেখো এইটাই দেখাইতে বলছিল কিন্তু, তো আমাদের তো আশা করি ম্যাথটা সবাই বুঝেছো। তারপরে ম্যাথে হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে না, আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে tan 3 থিটাকে tan থিটা এর মাধ্যমে প্রকাশ করো। তো ক নম্বর হচ্ছে আমাদের, তো tan 3 থিটাকে আমরা লিখতে পারি tan থিটা প্লাস হচ্ছে আমাদের 2 থিটা, এটা লিখতে পারি। সমান সমান আমরা লিখতে পারি tan a প্লাস b এর সূত্র হচ্ছে আমাদের tan a হচ্ছে উপরে আমরা থিটাটাকে ধরলাম, প্লাস হচ্ছে tan 2 থিটা, tan a প্লাস b হয়ে গেল, নিচে আমাদের হচ্ছে 1 মাইনাস হচ্ছে tan a ইন্টু b, তার মানে হচ্ছে tan থিটা ইন্টু হচ্ছে আমাদের tan এইটা। আমরা tan 2 থিটার সূত্র জানি, tan 2 থিটা হচ্ছে আমাদের 2 tan থিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তো এইটা হচ্ছে tan 2 থিটার সূত্র, তো আমরা এখানে বসাই দিব, নিচে হচ্ছে আমাদের। তো এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো 1 মাইনাস tan স্কোয়ার থিটা নিচেও আছে নিচেও আছে, আমরা যদি লসাগু করে নেই, লসাগু করলে হচ্ছে আমাদের এই যে 1 tan থিটার সাথে এটা গুণ হয়ে যাবে, তো উপরে আমাদের হচ্ছে tan থিটা মাইনাস হচ্ছে tan থিটা, আর এইটা গুণ হয়ে যাবে tan কিউব থিটা, আর আমাদের প্লাস 2 tan থিটা, এইটা ঠিক থাকবে, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তো আমরা যখন লসাগু করে 1 মাইনাস tan স্কোয়ার থিটা দিয়ে এইটাকে গুণ করে দিব 1-এর সাথে, তো এখানেও 1 মাইনাস tan স্কোয়ার থিটা হচ্ছে নিচে থাকবে, তো এইটার নিচে এইটা আর এইটা কেটে যাবে, তো আমরা এটা লিখতেছি না, সরাসরি এই উপরের লাইনটা শুধু লিখলাম, তারপরে আবার এইটা দিয়ে আমরা এইটাকে গুণ করে দিব, তাহলে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আর আমাদের এই যে মাইনাস হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে tan থিটা মানে হচ্ছে
ট্যান স্কোয়ার থেটা, মাইনাস 2 ট্যান স্কোয়ার থেটা, এইটা হইল। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে এখানে ট্যান থেটা আর এখানে 2 ট্যান থেটা, তার মানে হচ্ছে আমাদের 3 ট্যান থেটা মাইনাস হচ্ছে আমাদের ট্যান কিউব থেটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এখানে ট্যান স্কোয়ার থেটা আর এখানে 2 ট্যান স্কোয়ার থেটা, আমার হচ্ছে 3 ট্যান স্কোয়ার। তো আমাদের ট্যান 3 থেটাকে ট্যান থেটার মাধ্যমে প্রকাশ করতে বলছিল, আমরা এই যে ট্যান থেটার মাধ্যমে প্রকাশ করলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2 এর আলোকে cos x প্লাস ওয়াই এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমাদেরকে দেয়া আছে হচ্ছে cos x প্লাস হচ্ছে cos y। তো এখন আমরা যে কাজটা করতে পারি দেখো, তো আমাদের cos x প্লাস ওয়াই আনতে হবে, তো x আর ওয়াইটাকে আমাদের একসাথেই রাখতে হবে। তো আমরা জানি cos c প্লাস cos d এর সূত্র, তো cos c প্লাস cos d সমান সমান হচ্ছে আমাদের 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, তার মানে x আর y আমাদের একসাথে আসতেছে। তো আমরা cos c প্লাস cos d এর সূত্রে ফেলাবো 2 ইন্টু হচ্ছে আমাদের cos c প্লাস d মানে হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আমাদের 2 সমান সমান হচ্ছে আমাদের a। তারপরে এটাকেও আমরা লিখতে পারি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে ফেলাইলে হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 2 সমান সমান b। তো আমাদের এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমাদেরকে যেহেতু x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 এইটার কোনো কাজ নেই, আমাদের x প্লাস ওয়াই দেখাইতে হবে, তার মানে এইটাকে নিয়ে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো। তো আমরা 1 ডিভাইডেড বাই 2 করতেছি এখন, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে আমাদের উপরে cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, নিচে হচ্ছে আমাদের সাইন সমান সমান হচ্ছে আমাদের এই যে a ডিভাইডেড বাই হচ্ছে আমাদের। তো এখন আমরা এইটাকে স্কোয়ার করে দিব, তাহলে হচ্ছে আমাদের cos স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার। স্কোয়ার ক্যান করলাম, সেটা হচ্ছে আমাদের দেখো আমরা একটা সূত্র জানি, আমাদেরকে কিন্তু এই 2টাকে সরাইতে হবে, এই 2টাকে সরাইলেই হচ্ছে আমাদের cos x প্লাস ওয়াই পাওয়া যাব। তো আমরা জানি হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে আমরা জানি cos 2x। তো আমরা যদি এইখানে যদি যোজন বিয়োজন করার মাধ্যমে যদি এইরকম একটা ফর্মেট আনতে পারি, তাহলে হচ্ছে আমরা cos 2x আনতে পাবো, তার মানে হচ্ছে 2 ইন্টু এই পুরাটা, নিচের 2 আর উপরের 2 কেটে যাবে, তো এইরকম আমরা ফর্মেটে আনতে পাবো, সেই জন্যই আমরা স্কোয়ার করলাম। তো এখন যদি আমরা যোজন বিয়োজন করি, তার মানে হচ্ছে উপরেরটা আমাদের এই যে cos স্কোয়ার এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে আমাদের নিচেরটা, আর বিয়োজন করব তার মানে হচ্ছে আমাদের cos স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার। তো এখন দেখো আমরা যোজন বিয়োজন করলাম, তো এটাকেও যোজন বিয়োজন করব, এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন দেখো আমাদের উপরের রাশিটা হচ্ছে cos স্কোয়ার থেটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা, তার মানে 1 হচ্ছে, আর নিচে আমাদের এই ফর্মেটটা আনতে পারছি কিন্তু cos স্কোয়ার, আমরা যদি এটাকে থেটাই ধরি cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা cos 2 থেটা, তাহলে হচ্ছে cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে হচ্ছে cos 2 থেটা, আমাদের 2 কেটে যাচ্ছে। তো এখন আমরা এইটাকে লিখতে পারি, তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে আমাদের কত cos 2 থেটা, cos 2 ইন্টু হচ্ছে আমাদের x প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 2, এইটা আমরা লিখতে পারলাম আর এটা আমাদের ঠিক। তো এখন আমরা এইটাকে উপরে নিব, তাহলে হচ্ছে আমার এই টু কেটে যাচ্ছে, আর উপর নিচ করলে হচ্ছে আমাদের cos x প্লাস ওয়াই, আর এইটা চেঞ্জ হয়ে যাবে, এইটা উপরে যাবে এটা নিচে আসবে। তো আমাদেরকে cos x প্লাস ওয়াই এটার মান বের করতে বলছে a আর b এর মাধ্যমে, তো আমরা a আর b এর মাধ্যমে কিন্তু এইটার মানটা বের করলাম। তো আশা করি ম্যাথটা সবাই বুঝছো। তো তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 1-এর আলোকে প্রমাণ করো যে বি সি cos c মাইনাস হচ্ছে বি সি cos b সমান সমান আমাদেরকে এসি মাইনাস এ বি 1 প্লাস cos a, এইটা প্রমাণ করতে বলছে। তো আমাদের বি সি দিয়ে আছে, মানে বি সি এই যে এটা, তো আমরা ত্রিভুজ থেকে জানি হচ্ছে আমাদের এ কোণ যদি এটা হয় আর তার বিপরীত বাহুটা আমরা এ ধরে নেই এইভাবে, আর তারপরে বি কোণ এটা হলে আমরা ধরি বি ধরে নেই এইভাবে, আর সি কোণ এটা হলে আমরা ছোটো হাতের সি ধরে নেই এইভাবে। তো আমরা যদি এইভাবে আইডেন্টিফাই করে নেই তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে বুঝতে। তো এখন আমাদের বিসি বলতেছে, তার মানে হচ্ছে বিসি মানে এ cos c আর মাইনাস হচ্ছে বিসি তার মানে হচ্ছে এ cos b সমান সমান আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আমরা যদি এইটাকে একটু এইভাবে লিখি তাহলে একটা চিরপরিচিত ফর্মেটে আসবে, তোমরা খেয়াল করো। বিসিকে আমরা এ লিখবো এ cos, মাইনাস হচ্ছে আমরা বিসিকে এ লিখবো cos, আমরা এসি সমান সমান লিখবো হচ্ছে বি, আর মাইনাস এ বি সমান সমান আমরা লিখবো হচ্ছে সি 1 প্লাস cos a। তো এখন দেখো তো
কিছু আইডেন্টিফাই করতে পারছো? a cos c আর a cos b আছে। তো আমরা ত্রিকোণমিতির অভেদ চ্যাপ্টারে পড়ছিলাম যে আমাদের a সমান সমান হচ্ছে b cos c প্লাস হচ্ছে আমাদের c cos, তো এইটা পড়ছিলাম, যেটা নিব সেটা বাদ এখানে থাকবে না। আর b cos c প্লাস হচ্ছে আমাদের একবার c নিব, তারপর cos b। তারপরে আমরা b এর ক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে b নিলাম, এখানে b থাকবে না, তার মানে হচ্ছে a cos c প্লাস হচ্ছে আমাদের c cos আমাদের হচ্ছে a, এইটা। আর c সমান সমান আমরা জানি হচ্ছে c থাকবে না এখানে, তার মানে হচ্ছে a cos b প্লাস হচ্ছে আমাদের b cos c। তো আমরা ত্রিকোণমিতিক অভেদ চ্যাপ্টারে এগুলো দেখছিলাম। তো এখন আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা a cos c এর মানটা বসাই দিই, যে a cos c এর মানটা বসাই দিই, আর এইটাতে যদি a cos b এর মানটা বসাই দেই, তাহলে আমাদের যেটা হচ্ছে a cos c হলে b, এখানে থাকতেছে মাইনাস c cos a হবে। তার মানে হচ্ছে a cos c এর মানে হচ্ছে b মাইনাস হচ্ছে আমাদের c cos a, এইটা। তারপর মাইনাস a cos b, তাহলে এখানে a cos b কোনটা, এই যে a cos b, তাহলে হচ্ছে আমাদের c মাইনাস হচ্ছে b cos c মাইনাস b cos c, এইটা আমরা পাইলাম। তো এখন দেখো b মাইনাস c cos a মাইনাস হচ্ছে আমাদের c, মাইনাস মাইনাসে প্লাস b cos c। তো এখন আমরা b গুলাকে কমন নিব আর c গুলাকে কমন নিব। তো এখানে আমরা একটা ভুল করছি, এখানে দেখো আমরা c নিলে এখানে আমাদের c থাকা যাইতো না, তো a cos b প্লাস হচ্ছে b cos আমাদের a হইতো, তো আমরা এখানে c লিখছি, b cos a হইতো, সেই জন্য আমাদের এখন এই মিলতো না অঙ্কটা। তো এখানে আমাদের c হবে না, এখানে আমাদের হচ্ছে a হবে। তো এখন আমরা যদি b কমন নেই, তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের cos a হবে, মাইনাস যদি c কমন নেই, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে হচ্ছে 1 প্লাস cos a হবে। তারপরে হচ্ছে আমাদের এই যে 1 প্লাস cos এটাকে যদি আমরা কমন নিই, 1 প্লাস cos a কমন নিলাম, তার মানে হচ্ছে b মাইনাস হচ্ছে আমাদের c। তো এখন আমাদেরকে যেহেতু আমাদের ac মাইনাস ab আছে, তো আমরা এই bটাকে লিখতে পারি যে b ac মাইনাস হচ্ছে আমাদের c, মানে হচ্ছে ab ইন্টু হচ্ছে আমাদের 1 প্লাস cos a। তো এইভাবে আমরা এই যে এটা ac মাইনাস ab 1 প্লাস cos a এইটা প্রমাণ করলাম। তো আশা করি ম্যাথটা সবাই বুঝেছো। আমরা এখানে একটা ছোট ভুল করছিলাম, যে এখানে c নিলে c এখানে আমাদের এখানে c আর থাকাই যাবে না, তো a cos b প্লাস b cos a হইতো, তো আমরা b cos c লিখছিলাম। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে। তো সবাইকে আসসালামু আলাইকুম।